রূপকথার এক গ্রামে নদীর ধারে একটি ঘর ছিল, যার নাম ছিল 1000 আয়নার ঘর। সেই গ্রামে সুন্দর হাসি মাখা মুখে একটি ছোট্ট মেয়ে ছিল। মেয়েটি একদিন তার বাবার মুখে শুনতে পায় তাদের গ্রামের আয়নার ঘরের কথা। এর আগে মেয়েটি কোনো দিনও ঘর থেকে বের হয় নাই। সে প্রকৃতি দেখেনি কোনো বাস্তবতা। তো সে একদিন চিন্তা করলো যে সে ওই আয়নার ঘর দেখতে যাবে, কিন্তু একা একা যেতে সাহস না হওয়ায় সে তার সমবয়সী আরেকটি মেয়েকে সাথে নিয়ে গেল। আয়নার ঘরের সামনে হাজির হয়ে প্রথম মেয়েটি ভাবল যে আগে সে ওই ঘরে ঢুকবে, আর সব কিছু দেখে এসে বাইরে এলে পরেই দ্বিতীয় মেয়েটি ঢুকবে। কথা মতো প্রথম মেয়েটি ওই ভিতরে ঢুকলো। ঘরে ঢোকার সাথে সাথে আশ্চর্য সব রঙিন কারুকাজ দেখে মেয়েটির মুখ আনন্দে ভরে উঠল। সে আস্তে আস্তে এগোতে সে 1000 আয়নার ঘরে প্রবেশ করলো। ঘরে ঢুকেই তার চোখ একদম ঝলসে গেল। মেয়েটি দেখলো সেখানে ঠিক তারই মতো দেখতে আরও 1000 মেয়ের হাস্যোজ্জ্বল মুখ তার দিকে তাকিয়ে রয়েছে। সে যা করছে বাকিরাও ঠিক তাই করছে। মেয়েটি এবার সবকিছু দেখে অনেক মজা পেয়ে বাইরে চলে এলো এবং তার সাথীকে সব ব্যাপারে খুলে বলল এবং বলল যে এমন সুন্দর জায়গা আমি আগে কখনো দেখিনি। সুযোগ পেলে এবার থেকে আমি এই জায়গায় চলে আসব। সব কথা শুনে এবার দ্বিতীয় মেয়েটি কিছুটা ভয় মন নিয়ে ঘরের ভিতরে ঢুকলো। ঘুরতে আতঙ্কিত মনে সেও এবার সে 1000 আয়নার ঘরে প্রবেশ করলো। ঘরে ঢোকার সাথে সাথে মেয়েটি ভয় পেয়ে উঠল। ভয়ে মুখ ফ্যাকাশে হয়ে গেল, আতঙ্কিত হয়ে উঠল চোখ। সে খেয়াল করলো ঠিক তার মতো দেখতে 1000টা মেয়ে তার দিকে আতঙ্কিত এবং ভয়ভীত চোখে তার দিকে তাকিয়ে রয়েছে। মেয়েটি সেই ভয়তেই 2 হাত তুলে বলছে, তোমরা কারা? সাথে সাথে বাকি 1000 মেয়েও 2 হাত তুলে ওর দিকে নজর দিচ্ছে। এভাবে মেয়েটি প্রচণ্ড ভয় পেয়ে ঘর থেকে দৌড়ে বেরিয়ে এলো এবং প্রথম মেয়েকে বলল, শিগগিরই বাড়ি চল, এটা খুব বাজে জায়গা, আমি আর কোনো দিনও এই জায়গায় আসবো না। গল্পটা শুনে কি বুঝলেন অবশ্যই কমেন্টে জানাবেন। শিক্ষণীয় বিষয়টা হচ্ছে জীবনটা একটা আয়নার স্বরূপ। আপনি যেভাবে জীবনকে দেখবেন ঠিক সেভাবেই আপনার কাছে ধরা দিবে। যারা সাহসিকতা, ভালোবাসা, উৎসাহ জয় করার আদম্য ইচ্ছা নিয়ে সামনে এগিয়ে যায়, জীবন তাদের কাছে অনেক সহজ ও আনন্দময় হয়ে ধরা দেয়। কিন্তু যারা হতাশ, ভয়, মানসিক অবসাদ নিয়ে সামনে এগোতে চায়, তাদের চোখে সাফল্য যেন মরীচিকা। জীবন হয়ে ওঠে ক্লান্তিকর, বিষণ্ণময়। বাস্তবতাকে আপনি যেভাবে দেখবেন আপনার সামনে তা সেভাবেই ধরা দিবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, একটা শেয়ার করতে একদমই ভুলবেন না।